হ্যালো ভিউয়ার্স, এর আগের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে আমাদের বাড়িতে কি কি অত্যাবশ্যকীয় মেডিকেল ইকুইপমেন্ট বা মেডিকেল ডিভাইস আমাদের রাখা প্রয়োজন। তো এর মধ্যে আমি বলেছিলাম থার্মোমিটারের নাম, একটি থার্মোমিটার অবশ্যই আমাদের থাকা উচিত, একটি পালস অক্সিমিটার থাকা উচিত, একটি বিপি মেজারিং মেশিন বা স্পিগমো ম্যানোমিটার এটি একটি থাকা উচিত, একটি ব্লাড গ্লুকোজ মাপার যে মেশিন গ্লুকোমিটার এটি একটি থাকা উচিত এবং আমাদের আর একটি নেবুলাইজার মেশিন থাকা উচিত। তো এই মেশিনগুলো কীভাবে ইউজ করতে হয় আমি সব থিওরিটিক্যালি এর আগের দিন আপনাদেরকে বলেছিলাম। তো আজকে আমরা বাড়িতে বসেই কিভাবে গ্লুকোমিটারের সাহায্যে ব্লাড গ্লুকোজ লেভেল আমরা পরিমাপ করব এটি আজকে আপনাদেরকে আমি প্র্যাকটিক্যালি দেখাবো। আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দেবেন আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো বন্ধুরা, আমি ফার্মাসিস্ট পার্থসারথী ঘোষ আর আপনারা দেখছেন আপনাদেরই চ্যানেল মেডিটক স্টুডিও। তো চলুন বন্ধুরা, আজকে কিছু নতুন শেখা যাক। বন্ধুরা, তাহলে চলুন আজকে আমরা প্র্যাকটিক্যালি দেখে নিই যে আমরা বাড়িতে বসে কিভাবে আমাদের ব্লাড গ্লুকোজ লেভেল টেস্ট করতে পারবো। তো আজকে আমাদের মাঝখানে একজন এসছেন ইনার ব্লাড গ্লুকোজ লেভেল টেস্ট করাতে। ইনি পেশাগতভাবে একজন স্কুল শিক্ষিকা, নাম স্নেহা সরকার। আজকে আমি ইনারই ব্লাড গ্লুকোজ লেভেল টেস্ট করে আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাবো কিভাবে করতে হয়। তো এই যে এই মেশিনটা, এই বক্সটা হচ্ছে ব্লাড গ্লুকোজ লেভেলের বক্স। এই বক্সের মধ্যে মেন মেশিনটি আছে, এটি হচ্ছে মেন মেশিন, এটা হচ্ছে গ্লুকোমিটার। এই মেশিনটি আছে, আর আছে আমাদের স্ট্রিপ। এই মেশিনের মধ্যে এগুলো হচ্ছে স্ট্রিপ। এটা খুললে আমরা এই স্ট্রিপগুলো দেখতে পাবো। এটি হচ্ছে স্ট্রিপ। এই স্ট্রিপটি এই মেশিনের মধ্যে ঢুকিয়ে আমাদের রিডিংটা নিতে হয়। এরপরে আরেকটি জিনিস আমাদের আছে, এটি হচ্ছে ল্যান্ডসেট। এই ল্যান্ডসেট এটা হচ্ছে ক্যাপ। এই ক্যাপটিকে আমি যদি খুলে দিই, এই ক্যাপটিকে ঘুরালাম, খুললে দেখবেন এর মধ্যে একটি সুচের মতো আছে, এটাকে বলা হয় ল্যান্ডসেট। তো প্রথমে আমাদের কি করতে হবে, এই ল্যান্ডসেটটি একটি ল্যান্সিং ডিভাইস, এটি হচ্ছে ল্যান্সিং ডিভাইস। তো এই ল্যান্সিং ডিভাইসের মধ্যে এই ল্যান্ডসেটটি আগে প্রথমে সেট করতে হবে। কেমন করে সেট করবো আপনাদেরকে একটু দেখিয়ে দিই। প্রথমে আমরা এই ল্যান্সিং ডিভাইসটি এইভাবে খুলবো। খোলার পরে এই যে ল্যান্ডসেটটি আছে, এই ল্যান্ডসেটটি আমরা এখানে এর মধ্যে প্লেস করে দেবো। আপনারা ভালো করে দেখুন, এইভাবে আমরা এটাকে এর মধ্যে প্লেস করে দিলাম। এই প্লেস করার পরে এটাকে আমি টিপে দিলাম, জাস্ট এইভাবে এটাকে টিপে দিলে এটি রেডি হয়ে গেল। এবার রেডি হওয়ার পরে যথারীতি এই ল্যান্সিং ডিভাইসের উপরটি আমি বন্ধ করে দিলাম। বন্ধ করার বন্ধ করে দিলাম। এই ল্যান্ডসেটটি এই ল্যান্সিং ডিভাইসে সেট করার পরে এটাকে আমরা এই যে নাম্বারগুলো দেখবেন আছে 1 2 3 4 5, এই নাম্বারগুলোতে যে কোনো একটিতে সেট করতে হবে। এটি সেট করার নিয়ম হচ্ছে, যার স্কিনের থিকনেস বেশি তার আমি 5-এ সেট করব, যার স্কিনের থিকনেস একটু কম তার 4-এ, বা আরো পাতলা যদি হয় 3-এ, এইভাবে আমি এটাকে সেট করব। তো ইনার স্কিনের থিকনেস মিডিয়াম আছে, এটাকে আমি 4-এ সেট করলাম। এবার 4-এ সেট করার পর এটা কিন্তু আমার শুটের জন্য রেডি হয়ে গেল। এইবার আমাদের যে এটাকে প্রিক করার যে এই আঙ্গুলতে সবসময় আমরা বাঁহাত কোনটি, বাঁহাতে বা ডানাতে, যা বাঁহাতে করাই সে হবে, বাঁহাতে একটি আঙ্গুলে আমরা এটাকে প্রিক করব। তো এই প্রিক করার একটি নিয়ম আছে। অনেকে করে কি, এই সোজা নিয়ে আঙ্গুলের এই মিডিল পোর্শনে প্রিক করে, কিন্তু মিডিল পোর্শনে কিন্তু আমাদের প্রিক করা উচিত নয়। কারণ আমাদের এই আঙ্গুলের যত স্নায়ু আছে, নার্ভ আছে, নার্ভগুলো কিন্তু এই মিডিল পোর্শন দিয়ে যায়। তো আমি যদি মিডিল পোর্শনে প্রিক করি তাহলে কিন্তু ওনার ব্যথা লাগতে পারে। তাই জন্য আমরা একটু এদিকে ডান দিকে বা একটু বাঁ দিকে কাত করে এটাকে প্রিক করব, তাহলে কিন্তু ব্যথা কম লাগবে। তো চলুন বন্ধুরা, আপনাকে দেখিয়ে দিই প্র্যাকটিক্যালি। এইভাবে নিয়ে আমরা জাস্ট এই যে প্রিক করলাম। প্রিক করার পরে দেখুন ওনার ব্লাড এখানে এসে গেছে। এইবার আমি যেটা বলেছিলাম, এই যে স্ট্রিপটি আছে এখানে দেখুন, এই স্ট্রিপটি যে তীর চিহ্ন যেটা আছে, এই তীর চিহ্নটি আমরা কি করব,
তীর চিহ্নটি আমরা এইখানে সেট করব। এই দেখুন তীর চিহ্নটি সেট করলাম এখানে। এবার তীর চিহ্নটি সেট করার সময় দেখুন এখানে একটু ব্লিঙ্ক করছে, ব্লিঙ্ক করছে মানে বলছে যে এটার ব্লাড নেওয়ার জন্য রেডি। এবার আমি কি করব, যেহেতু এখানে ব্লাডটা নেওয়া হয়ে গেছে, এই ব্লাডটা এই যে সাদা অংশটা আছে এই সাদা অংশটাতে হালকা করে এটা টাচ করে দিতে হবে। টাচ করলেই দেখবেন যে 5 সেকেন্ড পরে আপনাকে রিডিং দেখিয়ে দেবে। দেখুন 5 সেকেন্ড পরে অটোমেটিক্যালি রিডিং দেখিয়ে দিল। কত দেখাচ্ছে? 111। তাহলে এটি হচ্ছে ওনার এখন ব্লাড গ্লুকোজ লেভেল খাওয়ার পর, মানে এটা হচ্ছে পিপি। তো বন্ধুরা তাহলে এটার রিডিং হলো 111। তাহলে এবার আমাদের বলে নেওয়া যাক যে এই রিডিংটিকে ঠিক আছে, ওনার কি তাহলে সুগার হয়েছে? আমি এর আগের ভিডিওতেই বলেছিলাম যে পিপি মানে খাওয়ার 2 ঘন্টা পর যখন আমরা ব্লাড সুগার মাপি তার একটা রেঞ্জ আছে। সেই রেঞ্জটি কত? 120 থেকে 140-এর মধ্যে যদি আমার ব্লাড গ্লুকোজ লেভেল দেখায় তার মানে আমার সুগার ঠিক আছে, এখন সুগার হয়নি। আর যদি 140 থেকে 160 যদি রিডিং দেখায় তাহলে এটা আমাদের ধরতে হবে যে এটা আমাদের বর্ডার লাইনে আছে, মানে আমরা এগোচ্ছি সমস্যার দিকে। এবার যদি 160 থেকে 200 বা 200-র উপরে হয়ে যায় তাহলে কিন্তু আমাদের অবশ্যই ধরে নিতে হবে যে আমাদের ডায়াবেটিস হয়েছে। তো ইনার ব্লাড গ্লুকোজ লেভেল হচ্ছে 111, তার মানে উনি একদম সুস্থ আছেন, ওনার কোনো ডায়াবেটিস হয়নি। তো এইভাবে আমরা এই প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখিয়ে দিলাম কিভাবে গ্লুকোমিটার দিয়ে টেস্ট করতে হয়। এরপরে আমার টোটাল কাজটা হয়ে যাওয়ার পরে আমি এই স্ট্রিপটি আবার বের করে নেব। বের করে এই স্ট্রিপটি আমরা একটি জায়গাতে ডিসপ্লেস করে দেবো। করে এই শুটারটি দেখবেন, এই শুটারটি থেকে এই যে ল্যান্সেটটি আছে ল্যান্সেটটি বের করে এটি ফেলে দেবো। বলে রাখি এই ল্যান্সেটটি একজনের জন্য কিন্তু একটি ল্যান্সেট কিন্তু 2জন বা 3জন কিন্তু কখনোই ইউজ করবেন না, কারণ এই যে সূচের মতো যে জায়গাটি এর মধ্যে কিন্তু অনেক ভাইরাস ব্যাকটেরিয়া অনেক কিছু গ্রো করতে পারে, এবং এর মধ্যে যদি কারো কোনো রক্তের সমস্যা থাকে তাহলে এই রক্তটা যদি এর মধ্যে লেগে থাকে তাহলে এটা দিয়ে যদি অন্য কারো যদি আমি ব্লাড নিই তাহলেও কিন্তু তার সেই সমস্যাটি হতে পারে। তাই জন্য একজনের জন্য সবসময় একটি ল্যান্সেট আমরা ইউজ করব। ল্যান্সেটটি ফেলে দিলাম, আমাদের কাজ এখানেই কমপ্লিট। তো বন্ধুরা আজকে আমরা দেখলাম এইভাবে আমাদের ব্লাড সুগার লেভেল আমাদের মাপতে হয়। তো আজকে একটু আমরা জিজ্ঞেস করে নিই যে আমি যে এই যে আপনার ব্লাড গ্লুকোজ লেভেলটা টেস্ট করে দিলাম, আপনার কি খুব ব্যথা লেগেছে? না না, একদমই না। একদমই ব্যথা লাগবে না, কারণ আমি যে পদ্ধতিতে বললাম যে হাতের কোন দিকে প্রিক করতে হয় তাহলে ব্যথা লাগবে না, সেই অনুযায়ী যদি সবাই করে তাহলে কিন্তু একদমই ব্যথা লাগার সমস্যা মানে ব্যথা লাগার কথা নয়। আর জিনিস আপনাকে জিজ্ঞেস করি যে আপনার বাড়িতে কি কারো এর আগে কোনো পেশেন্ট বা সুগারের কোনো পেশেন্ট আছে? না না, নেই, কোনো পেশেন্ট নেই। আচ্ছা, ইনার বাড়িতে কোনো পেশেন্ট নেই, তার মানে ইনারও সুগার নেই। মানে অ্যাকচুয়ালি সুগার বা ডায়াবেটিস এটা কিন্তু হচ্ছে জেনেটিক। আমাদের জেনেটিক কারণে কিন্তু সুগার বা ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা বেশি থাকে। বাড়িতে যদি মা বাবা বা অন্য কারো যদি সুগার থাকে তাহলে কিন্তু তার পরবর্তী জেনারেশনেরও এই সমস্যাটি হওয়ার একটা সম্ভাবনা থাকে। এটি 1 নম্বর। আর 2 নম্বর হচ্ছে যদি অনেকে খুব টেনশন করেন এর থেকেও কিন্তু সুগার হয়, তাই জন্য টেনশন করা চলবে না, একদম সুস্থ থাকতে হবে। এই হচ্ছে আজকে আমাদের ভিডিও। আপনাদের যদি এটা নিয়ে আরো কোনো প্রশ্ন থাকে আমার কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন। আর আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটিকে একটি লাইক দিয়ে দেবেন। আর নতুন দর্শক যারা এই ভিডিওটি দেখলেন তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, তাহলে আরো নতুন নতুন যে ভিডিওগুলো আমি আনবো আপনারা দেখতে পারবেন এবং এই নোটিফিকেশনগুলো আপনারা পাবেন এবং আপনারা দেখতে পাবেন। তো বন্ধুরা আজকে এটুকুই, নমস্কার।